হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের এই ভিডিওটিতে আমি বাঁকুড়া লোকসভা কেন্দ্রের 2021 ও 2024 ভোটের বিধানসভা ভিত্তিক ফলাফল কেমন হয়েছিল সেই বিষয় নিয়ে বলবো। তাহলে আপনারাও খুব সহজেই বুঝতে পারবেন আপনার বিধানসভায় কোন রাজনৈতিক দল লাস্ট দুটো ইলেকশনে কেমন ফলাফল করেছিল। প্রথমে দেখব রঘুনাথপুর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে বিজেপি বিবেকানন্দ বাউরি 95,770টি ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের বৌরি হাজারি 90,332টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের গণেশ বৌরি 14,738টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে রঘুনাথপুর বিধানসভায় তৃণমূলের অরূপ চক্রবর্তী 91,780টি ভোট পেয়েছিলেন। বিজেপির সুভাষ সরকার 91,324টি ভোট এবং সিপিএমের নীলাঞ্জন দাশগুপ্ত 14,781টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 455টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব শালতোরা বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে শালতোরা বিধানসভায় বিজেপির চন্দনা বাউরি 91,648টি ভোট পেয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের সন্তোষ কুমার মণ্ডল 87,503টি ভোট এবং সিপিএমের নন্দদুলাল বাউরি 14,084টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী 92,657টি ভোট, বিজেপির সুভাষ সরকার 81,557টি ভোট এবং সিপিএমের নীলাঞ্জন দাশগুপ্ত 14,643টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 11,100টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব ছাতনা বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে ছাতনা বিধানসভায় বিজেপি সত্যনারায়ণ মুখার্জি 90,233টি ভোট, তৃণমূল কংগ্রেসের সুভাষিস বাতাবেল 83,069টি এবং আরএসপির ফাল্গুনী মুখার্জি 9,700টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে ছাতনা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী 89,912টি, বিজেপি সুভাষ সরকার 84,255টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের নীলাঞ্জন দাশগুপ্ত 11,064টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 5,657টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব রানীবাঁধ বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে এখানে তৃণমূল কংগ্রেসের জ্যোৎস্না মান্ডি 90,928টি ভোট পেয়েছিলেন, বিজেপি ক্ষুদিরাম টুডু 86,989টি ভোট আর সিপিএমের দেবলীনা হেমব্রম 20,057টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে রানীবাঁধ বিধানসভায় তৃণমূলের অরূপ চক্রবর্তী 90,299টি ভোট, বিজেপির সুভাষ সরকার 84,547টি ভোট এবং সিপিএমের নীলাঞ্জন দাশগুপ্ত 21,076টি ভোট পেয়েছিলেন। এখানে 2024 লোকসভা ভোটের ভিত্তিতে তৃণমূল বিজেপি থেকে 5,752টি ভোটে এগিয়ে আছে। এবার রায়পুর বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে রায়পুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মৃত্যুঞ্জয় মুর্মু 1,01,043টি ভোট পেয়েছিলেন, বিজেপি সুধাংশু হাসদা 81,645টি ভোট পেয়েছিলেন এবং আইএসএফের মিলন মার্ডি 6,593টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী 94,729টি ভোট পেয়েছিলেন, বিজেপি সুভাষ সরকার 77,235টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের নীলাঞ্জন দাশগুপ্ত 11,369টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 17,494টি ভোটে এগিয়ে আছে। এবার আমরা দেখব তালডাংরা বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে তালডাংরা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী 92,026টি ভোট পেয়েছিলেন, বিজেপির শ্যামল কুমার সরকার 79,649টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের মনোরঞ্জন পাত্র 23,189টি ভোট পেয়েছিলেন।
2024 লোকসভা ভোটের ভিত্তিতে তালডাংরা বিধানসভায় তৃণমূলের অরূপ চক্রবর্তী 90,790টি ভোট পেয়েছিলেন, বিজেপির সুভাষ সরকার 82,307টি ভোট পেয়েছিলেন এবং সিপিএমের নীলাঞ্জন দাশগুপ্ত 16,525টি ভোট পেয়েছিলেন। এখানে তৃণমূল বিজেপির থেকে 8,483টি ভোটে এগিয়ে আছে। সবশেষে আমরা দেখব বাঁকুড়া বিধানসভা। 2021 বিধানসভা ভোটের ভিত্তিতে বাঁকুড়া বিধানসভায় বিজেপি নীলাদ্রি শেখর দানা 95,466টি ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেসের সায়ন্তিকা ব্যানার্জি 93,998টি এবং কংগ্রেসের রাধারানী ব্যানার্জি 13,764টি ভোট পেয়েছিলেন। 2024 লোকসভা ভোটের ভিত্তিতে বিজেপি সুভাষ সরকার 1,03,610টি ভোট পেয়েছিলেন, তৃণমূল কংগ্রেসে অরূপ চক্রবর্তী 87,298টি ভোট এবং সিপিএমের নীলাঞ্জন দাশগুপ্ত 15,076টি ভোট পেয়েছিলেন। এখানে বিজেপি তৃণমূলের থেকে 16,312টি ভোটে এগিয়ে আছে। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আপনি আমার পরবর্তী ভিডিওটি পেতে কোনো রকম অসুবিধা না হয়। আর হ্যাঁ, আপনারা অবশ্যই জানান আপনি কোন বিধানসভার অন্তর্গত এবং কোন দলকে সাপোর্ট করেন, জানান আমার কমেন্ট বক্স।